আপনি আমার কাছে আসতে অনিচ্ছুক। যোহনের লেখা সুসমাচার পাঠে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছি ধর্মীয় নেতাদের সাথে যিশুর বিরোধ নিয়ে, যেখানে যিশু নিজেকে ইসরায়েলের দীর্ঘ প্রতীক্ষিত মসিহ হিসাবে দাবি করেন। বৈতসদা ঘাটের লোকটি বলেন তিনি সেই ব্যক্তি যিনি তাকে সুস্থ করেছেন এবং বিশ্রামবারের বিছানা বহন করতে বলেছেন। এভাবে ধর্মীয় নেতাদের সামনে যিশুর সাথে বিশ্বাসঘাতকতার পর ধর্মীয় নেতারা তাকে বিশ্রামবার ভঙ্গকারী অপবাদ দিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। যোহন 5:16-18 পদে যোহন লিখেছেন, বিশ্রামবারে যিশু এই সব কাজ করেছিলেন বলে যিহুদি নেতারা তাকে মেরে ফেলতে চেষ্টা করেছিলেন। তখন তিনি সেই নেতাদের বললেন, আমার পিতা সব সময় কাজ করছেন এবং আমিও করছি। যিশুর এই কথার জন্য যিহুদি নেতারা তাকে মেরে ফেলবার জন্য উঠে পড়ে লাগলেন, কারণ তিনি যে কেবল বিশ্রামবারের নিয়ম ভাঙছিলেন তা নয়, ঈশ্বরকে নিজের পিতা বলে ডেকে নিজেকে ঈশ্বরের সমানও করছিলেন। আমরা যোহন 5:31-40 পদে যিশুর আংশিক প্রতিবাদও দেখতে পাই। তিনি বলেন, আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দেই তবে আমার সেই সাক্ষ্য সত্যি নয়। অন্য একজন আছেন যিনি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন, আর আমি জানি আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিচ্ছেন তা সত্য। আপনারাও যোহনের কাছে জিজ্ঞেস করে পাঠিয়েছিলেন, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। অবশ্য আমি মানুষের সাক্ষ্যের উপর নির্ভর করি না, কিন্তু যেন আপনারা পাপ থেকে উদ্ধার পান সেই জন্য এই সব কথা বলছি। যোহনই ছিলেন সেই জ্বলন্ত বাতি যা আলো দিচ্ছিল। আপনারা কিছু সময়ের জন্য তার সেই আলোতে আনন্দ করতে রাজি হয়েছিলেন, কিন্তু যোহনের সাক্ষ্যের চেয়ে আরও বড় সাক্ষ্য আমার আছে, কারণ পিতা আমাকে যে কাজগুলো করতে দিয়েছেন সেগুলোই আমি করছি, আর সেগুলো আমার বিষয় এই সাক্ষ্য দেয় যে পিতাই আমাকে পাঠিয়েছেন। সেই পিতাই যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই আমার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। আপনারা কখনো তার স্বর ও শোনেননি, চেহারাও দেখেননি। তাছাড়া তার বাক্য আপনাদের অন্তরে থাকে না, কারণ তিনি যাকে পাঠিয়েছেন তার উপর আপনারা বিশ্বাস করেন না। আপনার শাস্ত্র খোঁজেন কারণ আপনারা মনে করেন তাতেই আপনাদের জন্য অনন্ত জীবন আছে। এটা আমার বিষয়ে সাক্ষ্য দেয়, কিন্তু আপনারা জীবন পাওয়ার জন্য আমার কাছে আসতে অনিচ্ছুক। আপনি মনে করতে পারেন এই ধর্মীয় প্রতিষ্ঠানের এই নেতারা লোকটিকে অনেক বছর ধরে বৈতসদার ঘাটে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেছে, তাই সে হাঁটতে পারছে দেখে তারা উচ্ছ্বাসিত হবে, তা না। বরং তারা এই লোকটা যে এখন সুস্থ তার উপর রেগে আছে, কারণ সে তাদের বিশ্রামবার পালনের ব্যবস্থার যে প্রথা তা সে ভঙ্গ করেছে। এটা আমাদের দেখিয়ে দেয় তারা ব্যবস্থার আত্মা থেকে কতটা দূরে আছে। যিশু সত্যিকারের বিশ্রামবার পালন করেন, ধর্মীয় নেতারা তাদের প্রথাগত ব্যাখ্যা করা বিশ্রামবার নিখুঁতভাবে পালন করে। এগুলো একই বিষয় নয়। যোহন 5, 6, 7, 8 অধ্যয়ন করার সময় এই প্রশ্নগুলো স্মরণ করি। এখানে যিশুকে, এখানে বিশ্বাস কি, এখানে জীবন কি? আসুন আলোচনা করি এই অধ্যায়গুলোতে যিশুকে। তিনি এখানে নিজের সম্পর্কে সাহসী অনেক দাবি করেছেন। কয়েকটার উল্লেখ করলে এগুলোর কথা বিবেচনা করতে পারি। যোহন 5:18 পদে ধর্মীয় নেতারা যিশুর কথাকে ব্যাখ্যা করেছে তিনি ঈশ্বরকে নিজের পিতা বলে ডেকেছেন, নিজেকে ঈশ্বরের সমান করে ফেলেছেন। আমরা যোহন 5:22-23 পদে পাই, পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার পুত্রকে দিয়েছেন, যেন পিতাকে যেমন সবাই সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না, যিনি তাকে পাঠিয়েছেন সেই পিতাকেও সে সম্মান করে না। যোহন 5:25 পদে কথা উল্লেখ না করলেই নয়, এমন সময় আসছে, বরং এখনই এসেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের গলার স্বর শুনবে এবং যারা শুনবে তারা জীবিত হবে। যোহন 6:35 পদে তিনি বলেছেন, আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসাও পাবে না। আবারও 6:40 পদে আছে, আমার পিতার ইচ্ছা এই, আপনাদের মধ্যে যারা পুত্রকে দেখে তার উপর বিশ্বাস করেন তারা যেন অনন্ত জীবন পান, আর আমি তাদের শেষ দিনে জীবিত করে তুলব। এবং 42 পদে তার ব্যাপারে আরও করা উক্তি তুলে ধরেছেন, আমি স্বর্গ থেকে নেমে এসেছি। যোহন 7:37 পদে যিশু দাঁড়িয়ে জোরে জোরে বললেন, কারো যদি পিপাসা পায় তবে সে আমার কাছে এসে জল পান করে যাক। যে আমার উপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইতে থাকবে। যোহন 8:12 পদে যিশু ঘোষণা করেছেন, আমি জগতের আলো, যে কেউ
আমার অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না, কিন্তু সেই আলো পাবে যা জীবন দেয়। এবং এরপর 58 পদে যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 পদের ঈশ্বরের নিজের স্বীকারোক্তি উল্লেখ করেন, আপনাদের সত্য বলছি, অব্রাহাম জন্মগ্রহণ করবার আগে থেকেই আমি আছি। উল্লেখিত পদগুলোতে যিশু নিজের সম্পর্কে জোরালো দাবি করেছেন। আপনি সেই দাবি নাকচ করে দিতে পারেন না এবং তারপর বলতে পারেন যে তিনি একজন চমৎকার মানুষ, একজন ভালো মানুষ, মহৎ শিক্ষক অথবা একজন সৎ নেতা। না, যিশুর সম্বন্ধে শুধুমাত্র 3টি সম্ভাব্য দাবি রয়েছে। প্রথমত, আপনি তাকে একজন মিথ্যাবাদী বলতে পারেন। দ্বিতীয়, তার সম্মান রক্ষা করে বলতে পারেন যে তিনি একটা পাগল। এভাবে তিনি সৎ এবং অসৎ উভয়ই হতে পারেন। অবশেষে আপনি যদি এই দুটির ব্যাখ্যার বিরোধিতা করেন, তাহলে আপনাকে ঘোষণা করতে হবে যিশু যা দাবি করেছেন তিনি তাই, মানুষ রূপে ঈশ্বর, সৃষ্টির প্রভু। মিথ্যাবাদী, পাগল অথবা প্রভু, আপনি যেটা বেছে নেন। আপনি কোনটা বিশ্বাস করেন? এখন যিশু এই দাবিগুলো কোনো প্রসঙ্গ ছাড়া করেননি। কোনো বিশ্বাসযোগ্য যৌক্তিক দাবি না হলে এমন পাগলামিকে কে বিশ্বাস করবে? তাই অধ্যায় 5-এ ধর্মীয় নেতাদের সাথে যিশুর যখন বিরোধপূর্ণ কথোপকথন হয়, তিনি তাদেরকে 4 জন সাক্ষীর কথা বলেন। যিশু তাদেরকে স্মরণ করিয়ে দেন, মহান ভাববাদী যোহন বাপ্তাজক আমার সম্পর্কে সবচেয়ে চমৎকার সব কথা বলেছেন। দ্বিতীয়ত, যিশু তাদের জানান, আপনারা আমি যে অনেক চিহ্নকার্য ও অলৌকিক কাজ করেছি সেগুলো দেখেছেন ও শুনেছেন। তৃতীয়ত, সম্ভবত তার বাপ্তিস্মের সময় স্বর্গ থেকে বাণীর কথা উল্লেখ করেছেন। যিশু যোগ করলেন, আপনাদের কাছে পিতার নিজের সাক্ষ্য আছে, যার কথা আপনারা শুনতে বা বিশ্বাস করতে ব্যর্থ হয়েছেন। চতুর্থত, যিশু যা কিছু পূর্ণ করেছেন সেই বিষয়ে শাস্ত্রের সাক্ষ্য দাবি করেন। যোহন 5-39-47 পদে শাস্ত্র থেকে শক্তিশালী অন্তর্দৃষ্টি তুলে ধরেন। আপনারা শাস্ত্র অন্বেষণ করেন না, কারণ আপনারা মনে করেন এরই মধ্যে অনন্ত জীবন পাবেন। এগুলো আমার বিষয়ে সাক্ষ্য দেয়। মনে করবেন না যে পিতার কাছে আমি আপনাদের দোষী করব, কিন্তু মসিহের উপরে আপনার আশা করে আছেন, সেই মসিহ আপনাদেরকে দোষী করছেন। যদি আপনারা মসিহকে বিশ্বাস করতেন তবে আমাকেও বিশ্বাস করতেন, কারণ মসিহ তো আমারই বিষয় লিখেছেন। কিন্তু যখন তার লেখায় আপনারা বিশ্বাস করেন না, তখন কেমন করে আমার কথায় বিশ্বাস করবেন? এখন যোহনের প্রতিটি অধ্যায়ের জন্য আমাদের অন্য দুটি মূল প্রশ্নের দিকে দেখি। চলুন আমরা দেখি 5, 6, 7 ও 8 অধ্যায় বিশ্বাস এবং জীবন সম্পর্কে কি বলে। 5 অধ্যায়ে বিশ্বাস হলো যিশুর স্বর্গীয় প্রকৃতির সম্পর্কে যে সাক্ষ্যগুলো আছে সেগুলোতে বিশ্বাস করা এবং নির্যাতনের শিকার হলেও যিশুর জন্য দাঁড়ানোর ইচ্ছা পোষণ করা। বিশ্বাস হলো যিশুর মহৎ চিহ্নগুলোর তাৎপর্য বোঝার খোলা হৃদয় থাকা। বিশ্বাস হলো যে নিয়ম অন্তর পরিবর্তন না করেও পালন করা যায়, সেগুলোর খোঁজ না করে স্বর্গীয় বাক্যের মন পরিবর্তনকারী সত্য শোনা। ঠিক এভাবে অধ্যায় 5-এ জীবন এই বিশ্বাস থেকে উৎপন্ন হয়। যে কেউ যিশুর বিষয়ে সাক্ষ্যগুলো বিশ্বাস করে সে তার মধ্যে যে জীবন রয়েছে সেটা লাভ করে। মৃত্যুর উপর পুনরুত্থানের শক্তি, অনন্ত জীবন যা স্বর্গীয় বিচার থেকে বাঁচায়। অধ্যায় 5-এর মতো 6 অধ্যায়ও আরম্ভ হয় একটা অলৌকিক কাজ দিয়ে, 5000 লোককে খাওয়ানো, যেখানে যিশু অতি প্রাকৃতভাবে রুটি ও মাছ দিয়ে 5000 লোককে খাওয়ান। এই অলৌকিক কাজের পরপরই যিশু 6 অধ্যায় 30-35 পদে জীবন খাবার বিষয়ে বক্তৃতা দেন। তখন ওনারা তাকে জিজ্ঞেস করলো, তাহলে কি এমন আশ্চর্য কাজ আপনি করবেন যা দেখে আমরা আপনাকে বিশ্বাস করতে পারি? আপনি কি কাজ করবেন? আমাদের পূর্বপুরুষরা তো মরু এলাকায় মান্না খেয়েছিলেন। পবিত্র শাস্ত্রে লেখা আছে ঈশ্বর স্বর্গ থেকে তাদের রুটি খেতে দিলেন। যিশু তাদের বললেন, আমি আপনাদের সত্যি বলছি, স্বর্গ থেকে যে রুটি আপনারা পেয়েছিলেন তা মসিহ আপনাদের দেননি, কিন্তু আমার পিতা সত্যিকারের রুটি স্বর্গ থেকে আপনাদের দিচ্ছেন। স্বর্গ থেকে নেমে এসে যিনি মানুষকে জীবন দেন তিনি ঈশ্বরের দেয়া রুটি। লোকেরা তাকে বলল, গুরু, তাহলে সেই রুটি সবসময় আমাদের দিন। যিশু তাদের বললেন, আমি সেই জীবন রুটি। যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না, যে আমার উপর বিশ্বাস করে তার আর কখনো পিপাসা পাবে না। বোঝা যায় যারা শুনছিল তাদের জন্য এটা মেনে নেওয়া বেশ আপত্তিকর। যিশু 6 অধ্যায় 53-58 পদে আরও বলেছেন, আমি সত্যি আপনাদের বলছি,
মনুষ্যপুত্রের মাংস ও রক্ত যদি আপনারা না খান তবে আপনাদের মধ্যে জীবন নেই। যদি কেউ আমার মাংস ও রক্ত পান করে সে অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাকে জীবিত করে তুলব। আমার মাংসই হলো আসল খাবার, আর আমার রক্তই আসল পানীয়। যে আমার মাংস ও রক্ত পান করে সে আমারই মধ্যে থাকে, আর আমিও তার মধ্যে থাকি। জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন, আর তারই দরুন আমি জীবিত আছি। ঠিক সেইভাবে যে আমাকে খায় সেও আমার দরুন জীবিত থাকবে। এ সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। আপনাদের পূর্বপুরুষেরা যে রুটি খেয়েও মারা গেছেন, এ সেই রকম রুটি নয়। এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। 6 অধ্যায়ে যিশু বিশ্বাসকে উপস্থাপন করেছেন একটা প্রতিশ্রুতি হিসাবে। এই ব্যক্তি যিশুকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে, যিশুকে এবং কি তাতে অংশগ্রহণ করে সম্পূর্ণ হৃদয় দিয়ে সমর্পণের মাধ্যমে। এটাই মৌলিক বিশ্বাস, এমন মূল বিশ্বাস যা যিশু এরপর অধিকাংশ অনুসারীরাই তা করার প্রতিজ্ঞা করতে পারেননি, এমনকি তার সবচেয়ে কাছের শিষ্য পিতরের কাছেও। এই উদাহরণ মুশকিলের, কিন্তু যিশুতে তাদের আস্থা ছিল এবং তার উপর বিশ্বাস রেখেছিলেন। তিনি কে ছিলেন তাতে, এমনকি যখন তারা সব কিছু বুঝতে পারেনি তখনও। তাই তাদের কাছে বিশ্বাস ছিল সম্পূর্ণ না বুঝলেও আস্থা রাখা। যোহন 6 অধ্যায়ে জীবন কি? তাহলে জীবন হলো যা একজনের কাছে যিশুর প্রতি মৌলিক বিশ্বাস হতে আসে। এটা সেই অনন্ত জীবন যা এই জগতের সব প্রাণকে বাঁচিয়ে রাখেন, যে যিশু তিনি দেন। এটা স্বর্গীয় রুটি যার খাদ্যগুণ আমাদের অনন্ত জীবন দেয়। যিশুর দ্বারা মৃত্যু থেকে চূড়ান্ত মহিমান্বিত পুনরুত্থানের দিকে পরিচালিত করে। আপনি কি তিনি যিনি যিশুকে তার জন্য ভালোবাসেন? তিনি যেমনি হোক, এমনকি শাস্ত্রে তিনি যা বলেছেন যখন আপনি বুঝতে না পারেন, বা তিনি আপনার জীবনে কি করেছেন তা বুঝতে না পারেন, তখনও কি তাকে বিশ্বাস করেন? আপনি কি কেবল তখনই যিশুকে ভালোবাসেন যখন আপনি তাকে খুঁজে বের করতে পারেন এবং তাকে আপনার নিজের ইচ্ছার সাথে গেড়ে নিতে পারেন এবং তাকে আপনার নিজের বোঝার মধ্যে সীমাবদ্ধ করতে পারেন? সন্দেহ বা দ্বিধার সময় যিশু কে তা জেনে তার উপর আস্থা রাখুন। তাকে আরও জানার চেষ্টা করতে থাকুন, তার উপর বিশ্বাসে স্থির থাকুন। তিনি বিশ্বস্তভাবে আপনার চোখ খুলে দেবেন এবং তার সময় তিনি আপনাকে প্রজ্ঞা দেবেন। 7 অধ্যায়ে যিশু এমন ভাওবাদী যিনি তার নিজের বাড়িতে সম্মান পান না। নিজের ধর্মীয় শাসনকর্তা শৌলের দ্বারা দাউদ অগ্রাহ্য হন। যিশু কুঁড়েঘরের পর্বের চূড়ান্ত পর্যায়ে মন্দিরের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যান, জীবন জলের আসল উৎস হিসাবে যা নদীতে উথলিয়া উঠছে, যেন পবিত্র আত্মার বাপ্তায়যোগ তার সময়ের জন্য অপেক্ষা করছে। তার পরিবারের অবিশ্বাস এবং ইসরায়েলের ধর্মত্যাগী নেতাদের হিংসাত্মক ও ষড়যন্ত্রমূলক ক্রোধের বিপরীতে বিশ্বাসকে দেখানো হয়েছে। এটা অপরাধসমূহকে উপেক্ষা করে এবং যিশু যে জল দিতে চান তা গ্রহণ করতে সেই দিকে পবিত্র আত্মার দিকে নিয়ে যায়। জীবন সেই জল গভীরভাবে পান করছে, আর সেই জীবন জলের নদী উপচিয়ে পড়তে শুরু করেছে, আর আত্মা আমাদের জীবনে ফল ও সাক্ষ্য নিয়ে আসে। আমাদের এই সাক্ষ্যের কারণে যারা বিশ্বাস করে তাদের জীবনেও পরিবর্তনের প্রবাহ বইতে থাকে। যোহন 8 অধ্যায়ে যিশু ধর্মীয় বিচারক হিসাবে দাঁড়ান। মনে হয় যেন ন্যায় বিচার ও দয়ার অসম্ভব এক রেখায় হাঁটছেন। অভিযুক্ত ও অভিযোগকারী উভয়কেই ব্যবস্থার কাছে দায়বদ্ধ করছেন। যিশু জগতের আলো, যারা বিশ্বাস করে তাদের পথ আলোকিত করে। যিশু ধর্মনিষ্ঠ ভুক্তভোগী যিনি শত্রুদের হিংসাত্মক চক্রান্তের মধ্যেও সহ্যশীল থাকেন। তারা ক্রোধান্বিত কারণ তিনি সত্য বলেন। তারা তাদের পিতা দিয়াবলের মিথ্যাকেই বেছে নেয়। যিশু অব্রাহামের আশা এবং সেই মহান আমি যিনি পাপের দাসত্ব থেকে মুক্ত করেন। বিশ্বাস মানুষকে যিশুর সাক্ষ্যের সত্যতা শুনতে এবং দিয়াবলের মিথ্যাকে প্রত্যাখ্যান করতে সক্ষম করেন। বিশ্বাস মানুষকে যিশুর সাথে দাঁড়াতে শক্তি দেয়। এমনকি ইসরায়েলের ধর্মত্যাগী নেতারা যখন নোংরা উদ্দেশ্যে তার জীবন নিতে চায়, বিশ্বাস মানুষকে অন্ধকার ত্যাগ করতে এবং যিশুর আলোতে চলার শক্তি দেয়। জীবন হলো যিশুর আলো। জীবনের আলো মিথ্যার জনকের কান কথা থেকে পালিয়ে যাবার।
যে পথ মানুষকে তাদের পাপের মৃত্যুর দিকে ছেড়ে দেয় তা থেকে বাঁচার। জীবন হলো সেই সত্য যা একজনকে দাসত্ব থেকে মুক্ত করে আর একজনকে সত্যিকারের পুত্র হিসাবে ঈশ্বরের বাড়িতে থাকতে দেয়। আজকে যিশুর কাছে আসুন এবং বলুন, আমি জানি তুমি সেই জীবন জল যা আমার তৃষ্ণা মেটাতে সক্ষম, এবং জীবন খাদ্য যা আমার ক্ষুধা দূর করতে সক্ষম, এবং জগতের আলো যা আমার অন্ধকার দূর করতে পারে। তোমাকে অনুসরণ করতে এবং সন্তুষ্ট জীবনযাপন করার আনন্দময় অভিজ্ঞতা লাভ করতে, নতুন জীবন লাভের আনন্দ উপভোগ করতে সাহায্য করো।